আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানো মাইকের সফটওয়্যার ডাউনলোড করবেন এবং মাইকটি পিসি অথবা আপনার ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করবেন। এজন্য আপনাদেরকে প্রথমেই ডেস্কটপ থেকে যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে গিয়ে সার্চ করতে হবে মানো আপনার নিজস্ব মাইকের মডেলটি। অর্থাৎ যদি আপনার মানো DM40 প্রো হয় তাহলে মানো লিখে সার্চ করলেও আসবে, অথবা মানো DM40 প্রো লিখে সার্চ করতে পারেন। সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আপনার শো করবে সেই লিঙ্কটিতেই আপনি প্রবেশ করবেন। মানো লিঙ্ক নামে যে লিঙ্কটি, সেই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনি ধীরে ধীরে বুঝতে পারেন কীভাবে আপনার প্রয়োজনীয় এবং চাহিদা সম্পন্ন মাইকের সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সেখানে ডাউনলোড নাওতে ক্লিক করলে আপনার অনেকগুলো মাইকের অপশন দেখাবে। যদি আপনার নির্দিষ্ট মাইকটি খুঁজে না পান তাহলে উপরে আপনার সার্চ বারে সার্চ করতে পারেন, অথবা এখানে যদি আপনার নির্দিষ্ট মাইকে মডেলটি খুঁজে পান তাহলে সে মাইকটি ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে আজকে আপনাদের জন্য DM40 USB কন্ডেন্সার মাইকের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো। এটি একটি AI সম্পন্ন মাইক, যে মাইকের মাধ্যমে আপনি ভয়েস চেঞ্জারও ইউজ করতে পারবেন। তো আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোড আমার মানো লিঙ্ক থেকে ভার্সন 3.8.1 সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি। কিছুক্ষণের মধ্যে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। আমার সফটওয়্যারটি ডাউনলোড হলে আমি ডাউনলোডকৃত সফটওয়্যারটি আমি ওপেন করব। তাহলে নেক্সট দিয়ে সিটি আমি সফটওয়্যারটি ইনস্টল করবো, নেক্সট দিয়ে কন্টিনিউ করে যাব। সফটওয়্যারটি ইনস্টল হতে বেশি কিছুক্ষণ সময় লাগবে না, এটা আপনার কম্পিউটারের উপর নির্ভর করে। আমার এখান থেকে 1 থেকে 2 মিনিট সময় লেগেছে। আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। মানো লিঙ্ক 3.8.1 ভার্সনটি। এখানে ফিনিশ দিয়ে কন্টিনিউ করব। অটোমেটিক আমার মানো অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখানে আমার DM40 প্রো মাইকটি দেওয়া আছে। তো এই কারণে আমার এখানে এই মডেলটি শো করছে। আপনার নির্দিষ্ট মাইকটি কানেক্ট করলে পিসির সাথে সেই মডেলটি উপরে শো করবে। আপনি আপনার চাহিদা সম্পন্ন মাইকটি কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে এভাবে আপনার পরবর্তী স্টেপে যেতে পারেন। এখানে আমি যে কথাগুলো বলছি সব মানো AI মাইক দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। এখানে বেসিক, সিন, AI ভয়েস এবং মাইকের যে লাইটিং অপশন সবই আপনি এই সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারবেন। অন অফ সবই সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা আপনার মাইকের উপর নির্ভর করে যে আপনি কোন মাইকটি দিয়ে এই সফটওয়্যারটি কন্টিনিউ করছেন। এখানে আপনি RGBর মাধ্যমে আপনার মাইকটি কন্টিনিউ করতে পারবেন। AI সেটিংসে গিয়ে আপনি AI ভয়েস চেঞ্জার, AI নয়েজ রেডিয়েশন, AI সেলফের মাধ্যমে সব চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনাকে এখানে লগ ইন করতে হবে। যদি লগ ইন না করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে পারেন। আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে লগ ইন করে নিয়েছি। আপনি লগ ইন করলেই AI ভয়েসগুলো আপনাকে শো করবে। এখানে 10টি টোটাল AI ভয়েস আপনার ফ্রি অফ কস্ট দেওয়া থাকে। আপনি আপনার চাহিদা মতো যে কোনো AI ভয়েস চেঞ্জারটি ওপেন করে ইউজ করতে পারবেন। AI ভয়েস থাকা অবস্থায় আপনার নয়েজ রিডাকশন এই অপশনটি তেমন একটা কাজ করবে না। আর যদি আপনি শুনতে চান তাহলে আপনাকে অবশ্যই হার্শ সেলফটা অন করে দেন। হার্শ সেলফটা অন করার জন্য আপনাকে
মাইক্রোফোন সেটিংসে গিয়ে স্পিকারে গিয়ে অবশ্যই আপনার যে এআই মাইক্রোফোন ডিফল্ট ডিভাইস হিসাবে সিলেক্ট করতে হবে। যদি অন্যটা থাকে তাহলে আপনার এআই কাজ করবে না। তারপর আপনি এআই এর মাধ্যমে যে কোনো একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার মাইক্রোফোনের গেইন বাড়ানো কমানো হতে শুরু করে সবই সফটওয়্যার কন্ট্রোলিংয়ের মাধ্যমে করতে পারবেন, যা আপনার অন্য মাইকগুলোতে এই সুবিধাগুলো পাবেন না। আপনি যদি এআই ভয়েস ইউজ করতে না চান তাহলে এআই ভয়েস চেঞ্জারটি অফ করে নয়েজ ক্যান্সেলেশন অন করে আপনার নিজ ভয়েসে অথবা আপনার নয়েজ ক্যান্সেলেশন বাড়িয়ে কমেও আপনি আপনার চাহিদা মতো সেট করে এই মাইকটির মাধ্যমে এই সফটওয়্যারটির মাধ্যমেই রেকর্ডিং অপশন থেকে আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন। আপনার ভয়েস রেকর্ড হলে আপনি এই সফটওয়্যার থেকে এক্সপোর্ট অথবা প্লেও করতে পারবেন। এখানে আমি একটু ভয়েস রেকর্ডিং করেছি এবং সেটি প্লে না করে এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেভ করবেন। এটি সাধারণত ডেস্কটপে সেভ হয়। যেমন আমার এখানে DM40 দিয়ে একটি ফাইল সেভ হয়েছে, অর্থাৎ মাইকের মডেলের মাধ্যমেই আপনার ফাইলটি সেভ হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে। ধন্যবাদ।